অনুপ্রবেশ যারা করছে, যেটা আপনি বললেন, আনসারুল্লাহ বাংলা টিম, জামাত, জেএম, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, এরাও তো এই বিভিন্ন জায়গা পূর্ব, সেটা পশ্চিমবাংলা, বিহার, উত্তরাখণ্ড, যেখানে যেখানে নেপালের সঙ্গে আমাদের কমন বর্ডার, সেখান দিয়ে ঢুকছে অথবা বাংলাদেশ দিয়ে ঢুকছে। তো আমাদের বিএসএফ এর কাজ কি? স্বপন, ইনফিল্ট্রেশন হলে ইনফিল্ট্রেশন বন্ধ করতে হবে। তো তাকে, তার উপর যদি আমার কোন মন্ত্রী, পশ্চিমবাংলার মেয়র, যে 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 চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিল, যে দেশের জন্য লড়াই করেছিল, মেরে কো এক খুন দেঙ্গে তো হাম আপকো আজাদি দেগা, সেই চেয়ারের আর একজন যিনি বসে আছেন, সে যদি বলে পুশব্যাক হচ্ছে কেন এবং বিএসএফ এর এখতিয়ার নেই, আমার মনে হয় এটা খুব দুর্ভাগ্যজনক। এক, দ্বিতীয়ত বিএসএফ এর এখতিয়ারটা দেয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র মন্ত্রক, যার আন্ডারে, হোম মিনিস্ট্রির আন্ডারে বিএসএফ। তো বিএসএফ যখন কোনো কাজ করে, পুশব্যাক করছে অথবা ইনফিল্ট্রেশন আটকাচ্ছে, এটা ওদের কাজ, প্রথম কথা। এবং যদি কাউকে পুশব্যাক করে, 2000-2500 লোক পুশব্যাক হয়েছে, সেটা নিশ্চিতভাবে বিএসএফ এর কোন লোকাল কমান্ড্যান্টের পাওয়ার নেই। কোথাও না কোথাও স্বরাষ্ট্র মন্ত্রক অথবা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের থেকে নির্দেশিকা এসছে যে এই লোকগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আপনারা এদের পুশব্যাক করুন। ওদের সিকিউরিটি ডক্ট্রিন হিসেবে ওরা পুশব্যাক করছে। তো এইখানে বিএসএফ, যারা একটা ইউনিফর্ম ভারতীয়, আমার নাগরিক, আমার ভারতের রক্ষা করছে, সার্বভৌমত্ব রক্ষা করছে, এবং পশ্চিমবাংলায় প্রায় 2000 কিলোমিটারের ওপর ইন্টারন্যাশনাল বর্ডার, 24 ঘন্টা সে রক্ষা করছে। যেখানে আমি একজন ভারতীয় হয়ে, পশ্চিমবাংলা বাসী হয়ে, তারই ওপর আমি কোয়েশ্চেন তুলে দেবো, এটা খুব দুর্ভাগ্যজনক। একদমই তাই। এবং খুব গুরুত্বপূর্ণ যেই জায়গাটা কর্নেল চৌধুরী বলার চেষ্টা করলেন, যে এই যে আতঙ্কটা, এই যে 3 জন জৈশ-ই মোহাম্মদের টেররিস্ট, তারা ভেতরে প্রবেশ করেছে ভারতের ভূখণ্ডে, তারা এই মুহূর্তে বিচরণ করছে, কোথায় আছে আমরা জানি না, কিন্তু বিহার হাই অ্যালার্টে রয়েছে, বিহারে রয়েছে এরা, এরকম বলে জানতে পারা যাচ্ছে। তাদের নামগুলো যদি একটু বলে রাখি: হাসনেইন আলী, সে রাওয়ালপিন্ডির বাসিন্দা; আদিল হোসেন উমারকোটের বাসিন্দা; এবং মোহাম্মদ উসমান বাহওয়ালপুরের বাসিন্দা। এই 3 জনকে চিহ্নিত করা হয়েছে। এরা বিহারে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। এবারে এটা হচ্ছে গিয়ে একটা অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু এরা বিহার ছাড়িয়ে দেশের অন্যান্য প্রান্তে লুকিয়ে পড়েছে কিনা, গা ঢাকা দিয়ে রয়েছে কিনা, সেটা সম্পর্কে আমরা জানি না। এরাও তো অনুপ্রবেশকারী, বাংলাদেশি নাগরিক বা পাকিস্তানের নাগরিক। তারা যদি কাজের জন্য ইনফিল্ট্রেট করে, অনুপ্রবেশ করে, ভারতে কাজ করে, এদের আড়ালে তো এরাও ঢুকে পড়ছে। এদেরকে তো চিহ্নিত করে ভারত থেকে বের করতেই হবে, পুশব্যাক করতেই হবে। ঠিক এই জায়গা থেকে যখন আমরা এই জিহাদিদের কথা বলছি, কর্নেল চৌধুরী, আপনি জানেন যে 2024 সালের একেবারে শেষ মাসে, মানে ডিসেম্বর নাগাদ, সেই সময় আমরা দেখেছিলাম অসম পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অপারেশন, এবং অসম পুলিশের এসটিএফ দেশের বিভিন্ন জায়গায়, বিশেষত কেরালা, পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলোতে রেড করে 8-9 জন এরকম আনসারুল্লাহ বাংলা টিমের জিহাদিকে পাকড়াও করেছিল বা অ্যারেস্ট করেছিল। সেই ছবিগুলোও রয়েছে, আমরা সেই ছবিও একটু দেখাবো। কেরালা থেকে সাব শেখ বা শাড রাডি বলে যে আনসারুল্লাহ বাংলা টিমের জিহাদি, এই সেই জিহাদি যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং এর ক্লোজ এড এবং খুড়তুতো ভাই বলে পরিচিত আরেক জঙ্গি বা আরেক জিহাদি, যাকে এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই গ্রেপ্তার করা হয়েছে, মুর্শিদাবাদের নওদা এলাকা থেকে। তার ছবিটাও একটু দেখাবো। সেও ওই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, জিহাদ সাজিদুল ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিমের আরেক জিহাদি। তাহলে এরাও তো এই অনুপ্রবেশকারী, এরাও তো এই সমস্ত সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ, যারা হয়তো কাজের তাগিদে ভারতে ঢুকছে, পেটের তাগিদে ভারতে ঢুকছে, এদেরকে ঢাল করে তো এরাও ঢুকে পড়ছে কর্নেল চৌধুরী। তাহলে এদেরকেও তো পুশব্যাক করা জরুরি। প্রশ্ন হচ্ছে এখানে, এই সমস্ত জিহাদিদের পুশব্যাক করাটা কি বাঞ্ছনীয় নয়? পুশব্যাক কি করব না আমরা? ঠিক এই জায়গা থেকে যখন আমরা আলোচনা করছি কর্নেল চৌধুরী, ঠিক এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগেই একটা রুলিং দিয়েছে। আমাদের দর্শকদের জন্য সেই রুলিংটা যদি একটু আপনি ব্রিফ করে দেন কর্নেল চৌধুরী। একটা মাইগ্রেন্ট ওয়ার্কারের তরফ থেকে একটা রুলিং হয়নি এখন, ওদের এফিডেভিট কেন্দ্রীয় সরকারকে বলেছে, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারকে বলেছে এফিডেভিট জমা করতে।
তারা 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 প্রশ্ন তুলেছে কেন্দ্রের ওপর যে যারা বাংলায় কথা বলে তারা সবাই বাংলাদেশি নয়, তারা পশ্চিম বাংলায় বাঙালি যারা তারাও হতে পারে, যারাই বাংলা বলছে তারা বাংলাদেশি নয়, এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে পুশব্যাক যে করছেন তাদের ডকুমেন্ট চেক করে পুশব্যাক হচ্ছে কিনা, এবং অবৈধভাবে যদি একজনও ভারতীয়কে যদি পুশব্যাক করা হয় সেটা অনৈতিক, এবং এইটাকে কেন্দ্র সরকারকে গার্ড দিতে হবে, যেটা একদম আমরা মানছি। কিন্তু তার সাথে সাথে যেটা বলছে সুপ্রিম কোর্ট, নিশ্চিতভাবে কোনো ভারতীয়কে বাংলাদেশি ভাবে সে বাংলায় কথা বলছে অথবা বাঙাল অ্যাকসেন্টে কথা বলছে, অথবা বাংলাদেশিদের যে অ্যাকসেন্টে কথা বলে, বাংলা কথা অ্যাকসেন্ট আলাদা, ডাইলেক্ট আলাদা, সেইখানে যদি সেই ভাষায় কথা বলে এবং তাকে পুশব্যাক করে দেয়া হচ্ছে, এবং বাংলাদেশি বলে একটা ভাষা বলা হচ্ছে একটা অন্য রাজনৈতিক দল, আমার মনে হয় এই জিনিসগুলো সব গুলিয়ে যাচ্ছে। আমরা ভারতের কথা বলছি স্বপন, আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বিহারের কথা, রাজ্যের কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি। কোন রাজনৈতিক দল কিভাবে গরম রুটি শেখে ভোটের আগে, উই আর নট বদার, উই আর অনলি কনসার্ন, আমাদের একটাই কনসার্ন, একটাই এম, একটাই অবজেক্টিভ ইজ ভারত, ইন্ডিয়া শুড বি সেফ। আমার নাগরিক 140 কোটি নাগরিক, তাকে বাংলাদেশের ভূমি ইউজ করে কোন জঙ্গি ঢুকে অনুপ্রবেশ করে আমার ভাই বোনদের মেরে দেবে লাইক এ সিকিং ডাক, আর আমি হাঁ করে দেখে তারপর নানা রকম কথা বলবো, তারপর একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের দিকে আঙুল দেখাবে, কেন্দ্র বলবে রাজ্য, রাজ্য বলবে কেন্দ্র, আর আমাদের সাধারণ মানুষ মৃত্যুবরণ করবে এই জঙ্গিদের বোমের আড়ালে, তা হতে পারে না। বেশ, তাই আমরা কর্নেল চৌধুরী আপনার কাছে আরো এই বিষয়টা এলাবোরেটলি আমি জানার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাব। বিএসএফ এর কি এখতিয়ার রয়েছে? যে অধিকারের কথা ফিরহাদ হাকিম বললেন বিএসএফ এর কোনো অধিকার নেই, বিএসএফ এর এখতিয়ার কি, বিএসএফ এর অধিকার কতটুকু? এই পুশব্যাক নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক রকমের বিধিনিষেধ রয়েছে, জেনেভা কনভেনশনে অনেক বিষয়গুলোকে আলোকপাত করা হয়েছে, পুশব্যাকের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে, এই সমস্ত ইত্যাদি অনেক বিষয় রয়েছে আন্তর্জাতিকভাবে। কিন্তু আমাদের দেশের নিয়ম কি বলছে? সবার আগে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের রুজি রুটি যদি আমার জনগণ না পেয়ে অন্য দেশের লোকজন পায়, আমার দেশের রসদ যদি ভিন দেশের বা প্রতিবেশী দেশের লোকজন তারা কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, তাহলে কি আমার দেশের আইন সেটা রুখবে না? বিএসএফ এর এখতিয়ার কি রয়েছে সেই বিষয়গুলো এবার নিয়ে একটু জানার চেষ্টা করব। আমরা গ্রাফিক্যালি বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেটা আমাদের দেশের যে সংবিধান বা আইন, সেই সংবিধান এবং আইনের দ্বারা কিন্তু এইগুলো আমরা জানতে পেরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিএসএফ এর করণীয় কি, বিএসএফ এর কাজ কি,